যে সংসদে বসে প্রতিদিন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়, সে সংসদের জিনিসপত্র কেনাকাটাতেই পরিলুট করা হয়েছে। মাত্র 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। একইভাবে 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল ডিএসএলআর ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এই ধরনের 4টি ক্যামেরার বডি কেনা হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে 58,44,000 টাকা। কিন্তু পক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখ টাকা রকম। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই অবিশ্বাস্য লুটপাটের ঘটনা। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরার বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের লেন্স, স্পিড লাইট, মেমোরি কার্ড, কার্ড রিডার এবং রিচার্জেবল ব্যাটারি কিনতে লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। সর্বনিম্ন 4 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার ক্যামেরা সেট হলেই অধিবেশন কক্ষের ভালোভাবে ছবি তোলা সম্ভব। সেখানে 58 লাখ টাকার ক্যামেরা সেট কেনা একেবারেই অস্বাভাবিক। সূত্র আরো জানিয়েছে, প্রতিটি আইটেমের ক্ষেত্রেই নামি দামি ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কিছু আইটেম দেখে মনে হয়েছে এগুলো রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে কিনে দেওয়া হয়েছে। Wake up to reality. I have a plan.